আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন তো কাকা? আসছেন কোথা থেকে? ফরিদপুর থেকে? হ্যাঁ, ফরিদপুর থেকে পিস নিয়ে আসছি। পেঁয়াজ নিয়ে আসছেন কাকা, সম্ভবত একজন ব্যাপারী। জি। আচ্ছা, তো এখন কি অবস্থা? পেঁয়াজের দাম কেমন? পেঁয়াজের দাম দেশে বেশি, ঢাকা হইলো কম। দেশের বাজার বেশি। মানে হাটের বাজারগুলোতে বেশি? হ্যাঁ, হাটের বাজারগুলো তো বেশি। হাটের বাজারগুলোতে দাম বেশি, কিন্তু আমরা দেখতেছি ঢাকার ভিতরে যে আড়তগুলো আছে এখানে 2-3 টাকা কম। কারণটা কি? এর কারণ হলো ক্রেতা নাই, ক্রেতা শূন্য। ক্রেতা শূন্য, কোনো কাস্টমার নাই, বেচা কেনা হচ্ছে না। হ্যাঁ, সব বেনালারা আম বেচতে গেছে, কেউ লিচু বেচবার গেছে। ওরা নিয়ে নিয়ে এত বিক্রি করে 5 বস্তা 6 বস্তা, ওরা এখন আসে না। এই জন্য প্রত্যেকটা আড়তে মাল বোঝাই, ক্রেতা নাই। দেশে জায়গা দাম বাইরে গেছে কেমন 2600-2700 টাকা বাজার। এই জন্য এই পয়সা রয়েছে, মাল বেচতে পারতেছি না। নাই, সবার কাছ থেকে শুনতে আছি যে ব্যাপারী ভাইদের অবস্থা খুব খারাপ। তো আপনার কি অবস্থা? আমার অবস্থাই খারাপ। এক গাড়ি মাল আনছি, মাল বেশি 10 বস্তা, আর সব রয়ে গেছে। মানে 10 বস্তা মাত্র বিক্রি করছেন? হ্যাঁ, 10 বস্তা বিক্রি করছি। নাই, ক্রেতা নাই। গাড়িতে কত বস্তা থাকে? 120 বস্তা। মানে 110 বস্তা রয়ে গেছে না? 110 বস্তা রয়ে গেছে। এখন কি করবো, মানে করার কিছু নাই, করার কিছু নাই। দেশের মালের দাম বাজার আজকে 2600-2500, আর এখানে কত 62-63। তাহলে 3-4 টাকা করে আমাকে লস। এরপর কয় মাস যাচ্ছে এরকমের লস? এই লস যায় মানে 2 মাস পর্যন্ত মনে আম কাটানোর দিন যে পর্যন্ত আছে সিজন। ঈদের পরে আবার স্বাভাবিক হইতে পারে? হইতে পারে, এটা আল্লাহ বড়, সেটা কইতে পারুন না। পেঁয়াজের বাজার কি হবে না হবে এটা কে বলতে পারবো। হ্যাঁ, ভারতের পেঁয়াজ ঢুকলে তো এর আরো কম হইব দাম। এখন ভারতের তো পেঁয়াজ আসে না, তারপর তো দাম নাই। ভারত বন্ধ, তারপর তো দাম নাই। খুব ভারতের পেঁয়াজ আসলে তো আপনাদের আরো তো মানে সমস্যা হইতো না? সমস্যা তো হয়তো। ওইটা 40 টাকা, এটা খাইবো 80 টাকা খাইলে খাইবো, খাইবো না। 50 টাকা খাইতো তাইলে? 50 টাকা খাইতো। এখন থেকে প্রায় 15-16 টাকা কম। হ্যাঁ, 15-16 টাকা কম। 15-16 টাকা কম। আচ্ছা, বিষয়টা হলো মনে করেন, এখন যদি ক্রেতা না থাকে, মাল যদি আমি এখানে যদি কইলে 50 টাকা, তাই আমি না থাকলে আমি কার কাছে বিক্রি করুন? যদি ক্রেতাই না থাকে তাহলে আমি বেচুম কার কাছে? এই দেখেন না, এই যে দেখেন, এই যে একটা কাস্টমার নাই, সকাল হইতে বেশি হলে এবার মাল বেচে 200-250 বস্তা প্রতিদিন। বেশি হলে 15-20 বস্তা বেচছে এই সকালে। আমার এক লটের একটা বেচতে পারেনি, লোক নাই। লোক থাকলে সে না আমাদের বেতন যায় কি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? ভালো আছেন? জি। আচ্ছা, আজকের বাজারে ভাইয়া 23শে মে, আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে? আজকে আমরা খুচরা পর্যায়ে পাইকারি পর্যায়ে বিক্রি করছি 62-63 ফরিদপুরেরটা, আর পাবনারটা বিক্রি করছি আপনার এগুলো 65-66 এরকম। এগুলা কি পাবনার পেঁয়াজগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো পাবনা। এগুলো হচ্ছে পাবনার পেঁয়াজ। এগুলো কত করে আজকে? 65-66। এগুলো হচ্ছে 65-66 টাকা করে। আচ্ছা, দাম একটু বাড়ছে, কারণটা কি ভাই? দাম ওই যে ইন্ডিয়ান লোডিং বন্ধ হয়েছে শুনলাম, এই কারণে আপনার শুধু দেশি পেঁয়াজ তো মার্কেটে এলসি একদমই নাই? একদমই নাই। এলসিটা নাই না? এলসি আপনার এই কিছুদিন যে চালু ছিল, এদের তো ধরেন প্রায় আনতে যায় খরচ টরচ টোটাল দিয়ে আপনার 70-75 টাকা কস্ট, কিন্তু এখানে বাজার হচ্ছে 55-60 টাকা এরকম বিক্রি করছে। প্রত্যেক গাড়িতে ওনাদের 1.5 লাখ 2 লাখ এরকম লস হয়েছে। তো এখন আপাতত আনতেছে না, আনা বন্ধ আছে। এমনি আছে, পারমিট আছে, কিন্তু বাংলাদেশিরাই এলসি করে আনতেছে না, কারণ আনলে পরে প্রত্যেক গাড়িতে 2 লাখ 3 লাখ এরকম লস হচ্ছে। এই জন্য ওরা আপাতত আনা বন্ধ রাখছে। আচ্ছা আচ্ছা। যার কারণে আপনার এই দেশি পেঁয়াজের পর প্রেশারটা পড়ার জন্য দেশি পেঁয়াজটা আপনার বাজারটা 2-3 টাকা বাড়ছে। তো এলসি পেঁয়াজ কি এখন পুরোপুরিভাবে বন্ধ থাকবে ভাইয়া? বন্ধ থাকবে না। এখন ধরেন এইভাবে যদি বাজারটা 70-75 বা 80 টাকা এরকম হয় দেশি পেঁয়াজ, তাহলে ওরা ওইভাবে আনবে। তখন ওরা 70 টাকা বিক্রি করলে দেখা গেছে ওনাদের লাভ হবে বা চালান বাঁচবে। তখন সেক্ষেত্রে যারা এলসি করা আছে তারা আনবে, কিন্তু এখন তো আনলে পরে লস হচ্ছে। লস দিয়ে একজন ব্যবসা কয়দিন করতে পারে? আর প্রতি গাড়িতে যদি 1.5 লাখ 2 লাখ এরকম লস হয়, 20 গাড়ি আনলে পরে ধরেন 50 লাখ লস দিয়ে মানুষকে বাড়ি বিক্রি করে এর ব্যবসা করবে না। বোঝেন না তো ব্যাপারটা? ঠিক আছে। তো বর্তমানে আপনার ব্যাপারী ভাইদের কি অবস্থা? ব্যাপারী ভাইরা ধরেন ঈদের আগের থেকে পর পর্যন্ত এ পর্যন্ত অনেকে বাড়ি টাড়ি বিক্রি করে ফেলছে। কেউ পলাতক আছে, এরকম খালি লস আর লস। ব্যাপারীরা পলাতক আছে, কি বলেন? লস, প্রত্যেকটি লস। আপনার এই যে পদটা হয় 60 টাকা বিক্রি করে এলো 57 টাকা 58 টাকা। এই যে আজকে মাল বাজার হাটে গেছে 2400 2500 2600 টাকা, ধরেন পদটা হবে হলো প্রায় 67-68 টাকা পড়বে, কিন্তু এই জায়গায় আজকে 62-63 বাজার। তো সেই ক্ষেত্রে ওনারা আশাই কেনে, কিন্তু এখানে যদি না খায়, যদি বাড়াই না বিক্রি হয়, তাহলে সেক্ষেত্রে আবার লস হওয়ার সম্ভাবনা আছে। আর যদি বাড়াই বিক্রি হয়, কালকে 65-66 হয়, তাহলে দেখা গেছে যে ওনাদের লাভ হবে। কিন্তু এখানে যদি কালকে 65 হয়, তাহলে ওইখানে দেখবেন 2700 হয়ে গেছে। সমস্যা হলো এখানে। কৃষকের কি অবস্থা ভাইয়া? কৃষক এবার ভালো আছে, কৃষক এবার ভালো আছে। এরকম দাম যে দাম পাইছে কৃষক এবার লাল, পুরা লাল। লাল।
তো মোটামুটি ভাবে আমাদের দেশে যে পেঁয়াজটা উৎপাদন হয় এটা কি সারা বছর কাভার দিতে পারবে ভাইয়া? না 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 না, বাংলাদেশে প্রায় 25-26 লক্ষ মেট্রিক টন হচ্ছে আমাদের চাহিদা, আর বাংলাদেশে উৎপাদন হয় এবার মনে হয় হয়তো 6 লাখ বা 7 লাখ মেট্রিক টন হয়েছে। 20 লক্ষ মানে আপনার ঘাটতি থাকে। ঘাটতি থাকে। হ্যাঁ 20 লক্ষ মেট্রিক টন ঘাটতি থাকে। এলসি পেঁয়াজ না আসলে এটা আপনার এই হয়তো এরকম যদি সবকিছু বন্ধ থাকে বাংলাদেশে পেঁয়াজ হয়তো 2 থেকে 3 মাস চলবে সর্বোচ্চ। এখন থেকে সর্বোচ্চ 3 মাস চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। তাই যদি না আসে দাম তো মানে অনেক বাড়তে পারে। বাড়তেই পারে, অসম্ভব কিছু নাই, বাড়তে পারে, কারণ বাংলাদেশে তো চাহিদা আছে, আপনাকে খেতে হবে। হয়তো আপনি 5 কেজি খাবেন না, তো 1 কেজি খাবেন তো খেলে তখন খাইতে গেলে আপনার আস্তে আস্তে ওই চাহিদা বা ফুরাই যাচ্ছে, তখন তো আপনার দামটা বাড়ার সম্ভাবনা বেশি থাকে। আর বাংলাদেশে দেখেন আলু কখনোই 15 টাকা 20 টাকার উপরে ওঠে নাই, সেই আলু এখন পাইকারি বিক্রি হচ্ছে 43-44। হ্যাঁ, তাহলে বাংলাদেশে আলু যদি 40 টাকা 45 টাকা থাকে পাইকারি, তাহলে খুচরো পর্যায়ে 50-55 টাকা থাকে, তাই বাংলাদেশে অন্য পেঁয়াজের দাম কমবে আপনি কিভাবে আশা করেন? এটা আশা করা যায় না। সুতরাং বেশি বাজাতে হবে। তারা দেখেন তো কথা কিরা দেন দাম মোটামুটি ভাবে এখন দেখতেছি 2-3 দিন ধরে বাড়ছে ভাইয়া। আজকে প্রায় 66 টাকা গেছে পাবনার পেঁয়াজ আজকের বাজারে। আর রাজশাহী সেম একই দাম। আর পাংশার পেঁয়াজ 63-64 সম্ভবত। হ্যাঁ 63। হ্যাঁ আর মোটামুটি পাংশার পেঁয়াজ, রাজবাড়ী পাংশার পেঁয়াজ এবার ভালো হয়েছে, অনেক ভালো। একদম আপনার ওই পাবনার কাছাকাছি, মোটামুটি সাইজও বড়, এরপরে কোয়ালিটি ভালো আছে। আর এগুলা কোথায় ভাইয়া? এগুলো ফরিদপুর। এগুলা ফরিদপুর রাজবাড়ী? না না, ফরিদপুরি রাজবাড়ী। তো ভালো। এগুলা কত? রাজবাড়িটা ওইটা, এইটা কত করে? এটা 63 টাকা বিক্রি। এইটা 63 টাকা করে। আর এই সামনেগুলা 62-63 এরকমই। 62-63 টাকা করে কে? আজকের বাজারে আছে। গাড়ি ভাড়া বেশি। তো এখন আমার কাছে 73 টাকা বাজারে গোড়াটা বিক্রি কেমন হইতেছে ভাইয়া? সেল কেমন হয়? আচ্ছা বিক্রি নাই ভাই, একদম বেচা কেনা কম। মানে দাম একটু বাড়ছে এই কারণে? হ্যাঁ, কাস্টমারই নাই। আর এখন তারপরে জ্যৈষ্ঠী মাসে আপনার একটু কাস্টমার কম থাকে, এখানে আম কাঁঠালের সিজন তো, পুরো জ্যৈষ্ঠী মাসে বেচা কেনা কম হবে ভাই। আচ্ছা, এই যে অনেক বাজার যাই হোক বাড়তে থাকার কম থাক, এই জ্যৈষ্ঠী মাসে বেচা কেনা সারা বছরই কম থাকে, প্রত্যেক বছর। অনেক যারা আছে ভ্যান গাড়ির ব্যবসায়ীরা এখন আমলিচু বিক্রি করবে। আম বিক্রি করলে 1 কেজিতে 20 টাকা লাভ হবে, আর পেঁয়াজ বিক্রি করলে 5 টাকা 7 টাকা লাভ হবে। লাভ আছে। আমটা সেলও বেশি হয় একদম। আমরা সেল বিক্রি হয় 1 কেজি নিচে তো আর কেউ নেয় না। আর 1 কেজি 2-3 পিস হয় আপনার কিনবে 4 কেজি 5 কেজি 3 কেজি, এর নিচে কেউ কিনবে না। তা 5 কেজি আম বেচলে 100 টাকা লাভ হচ্ছে, আর 5 কেজি পেঁয়াজ বেচলে পরে লাভ হবে আপনার 15 টাকা 20 টাকা। এই কারণেই আপনার এই মৌসুমটাই আপনার ওই বেচা কেনা একটু কমই হবে ভাই। আমাদের একটু লসের প্রজেক্ট এখন, কমিশন ব্যবসা তো। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন। তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন দর্শক যে পাংশা ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে 62 থেকে 63 টাকা ফরিদপুরের পেঁয়াজ। এরপরে পাবনার পেঁয়াজগুলো দর্শক আজকে বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে 65 থেকে 66 টাকাতে। ঢাকা শ্যামবাজারে আজকে 65 থেকে 66 টাকা। এখানেও আছে দর্শক দেখতে পাচ্ছেন সামনে, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে পাংশা রাজবাড়ির পেঁয়াজ। এগুলো 62 থেকে 63 টাকা আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে। দাম কিন্তু দর্শক অনেকটা বাড়ছে আজকের বাজারে। উঠাইবেন।